হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর কাফেরদের নির্যাতন। ইসলামের প্রারম্ভিক যুগ ছিল এক কঠিন সময়। তখন মক্কার মুশরিকরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই আলোকে নিভানো তাদের পক্ষে সম্ভব হয়নি। সেই কঠিন সময়ে যারা প্রথম ইসলামের দাওয়াতে সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মহান সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন ছিল ঈমান, ধৈর্য আর ত্যাগের এক জ্বলন্ত দৃষ্টান্ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আবিসিনীয় বা ইথিওপিয়ান বংশোদ্ভূত দাস। তার পিতা ছিলেন রাবা এবং মাতা হামামা। তাকে মক্কার ধনী ও প্রভাবশালী কাফের উমাইয়া ইবন খালফ দাস হিসেবে ক্রয় করেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বভাবতই শান্ত, সৎ ও কর্মঠ ব্যক্তি। মক্কার লোকেরা তাকে সততা আর সুন্দর আচরণের জন্য পছন্দ করত, যদিও তিনি ছিলেন একজন দাস। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আল্লাহর একত্ববাদ প্রচার শুরু করেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকের মানুষদের একজন, যিনি নবীজির দাওয়াতে সাড়া দেন। তিনি দৃঢ়ভাবে ঈমান গ্রহণ করেন এবং ঘোষণা দেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। এটাই ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তই তার জন্য পৃথিবীর কঠিনতম পরীক্ষা নিয়ে আসে। যখন উমাইয়া ইবন খালফ জানতে পারলেন যে তার দাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মনে করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রভুর অবাধ্যতা করেছে, তাই তাকে এমন ভাবে শাস্তি দিতে হবে যাতে কেউ আর ইসলাম গ্রহণের সাহস না পায়। উমাইয়া ও অন্যান্য কাফেররা তাকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করল। মরুভূমির প্রখর রোদে শুইয়ে নির্যাতন। মক্কার উত্তপ্ত মরুভূমিতে দুপুরের তপ্ত রোদে তাকে পোড়ানো বালুর ওপর উলঙ্গ অবস্থায় শুইয়ে রাখা হতো। সূর্যের তাপে তার শরীর দগ্ধ হয়ে যেত, কিন্তু তার মুখ থেকে বের হতো শুধু একটি শব্দ, আহাদ আহাদ। কাফেররা তাকে বলতো, বেলাল, এই আহাদ বলা বন্ধ করো, আমাদের দেবতাদের প্রশংসা করো, তাহলেই মুক্তি পাবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বলতেন, আমার আল্লাহ এক, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়। বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া। একদিন উমাইয়া তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দেয়। পাথরের ওজন এত বেশি ছিল যে তিনি প্রায় নিঃশ্বাস নিতে পারতেন না, কিন্তু তবুও তার ঈমান টলেনি। তার মুখে তখনও ধ্বনিত হচ্ছিল, আহাদ আহাদ। এই দৃশ্য দেখে অনেক মুসলমানের চোখে অশ্রু এসেছিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অটল ও অবিচল। শহরের রাস্তায় টেনে নিয়ে যাওয়া। কাফেররা কখনো কখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় দড়ি বেঁধে শহরের পথে পথে টেনে নিয়ে যেত। লোকেরা তাকে দেখে হাসাহাসি করত, অপমান করত, তবুও তার জবাব ছিল একটাই, আহাদ আহাদ। তিনি যে আল্লাহকে চিনেছেন, সেই আল্লাহর পথে মৃত্যুকেও তুচ্ছ মনে করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুক্তিদান। এই নির্মম নির্যাতনের সংবাদ যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তখন তার হৃদয় কেঁপে উঠল। তিনি ছুটে গেলেন উমাইয়া ইবন খালফের কাছে এবং বললেন, এই দাসটিকে আমাকে বিক্রি করে দাও। উমাইয়া প্রথমে রাজি হচ্ছিল না, পরে তিনি অহংকার ভরে বললেন, যদি তুমি অনেক টাকা দাও তবু আমি বিক্রি করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দ্বিগুণ দামে কিনব। অবশেষে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দেন। যখন উমাইয়া অহংকার ভরে বলল, আমি প্রতারিত হলাম, বেলাল তেমন দামি দাস নয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাসি মুখে উত্তর দিলেন, তুমি জানো না আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটিকে মুক্ত করেছি। এভাবেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ও ঈমানের জন্য দাসত্ব থেকে মুক্তি পেলেন। কিন্তু তিনি কখনোই সেই কষ্ট ভুলে যাননি, বরং সেই কষ্টই ছিল তার ঈমানের দৃঢ়তার প্রমাণ। মুক্ত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। তার কণ্ঠ ছিল মধুর, আর তার আজান শুনে মদিনার আকাশ কেঁপে উঠত। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহু আকবার, তখন মুমিনদের চোখে আনন্দাশ্রু ঝরত। তার আজান ছিল ঈমানের জাগরণ।
যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর শোকে ভেঙে পড়েন। তিনি আর মদিনায় আজান দিতে পারতেন না। প্রতিবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় তার কণ্ঠ ভারী হয়ে যেত। তিনি মদিনা ছেড়ে চলে যান সিরিয়ার দিকে এবং জীবনের বাকি দিনগুলো নবীর ভালোবাসা ও স্মৃতিতে কাটান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ঈমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। এক দাস যার কোনো সামর্থ্য ছিল না, সে মক্কার পরাক্রমশালী কাফেরদের সামনে দাঁড়িয়ে আহাদ বলতে পারত। এটাই ঈমানের বিজয়। ধৈর্য ও ত্যাগের ফল মহান। তিনি নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে। মানব সমাজে সমতা ও সম্মান। ইসলাম প্রমাণ করেছে দাসত্ব নয়, বরং তাকওয়াই বা ধর্মভীতি মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে। আল্লাহর পথে কষ্ট কখনো বৃথা যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি কষ্ট আল্লাহর কাছে পুরস্কৃত হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ঈমান, ত্যাগ ও ধৈর্যের প্রতীক। তার কণ্ঠে আহাদ আহাদ ধ্বনি আজও মুমিনদের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। তিনি আমাদের শেখান, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার উপর কোনো পৃথিবীর শক্তি জয়ী হতে পারে না।